তেতুলিয়া টিউলিপ ফুল যেন এক খণ্ড নেদারল্যান্ড। মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড়। পঞ্চগড়ে তেতুলিয়ায় পর্যটনে ইকো ট্যুরিজমকে বাস্তবায়ন করতে টানা ৪ বছর ধরে প্রান্তিক নারীদের হাত দিয়ে ভিনদেশি উচ্চ মূল্যের ফুল চাষ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। টিউলিপ ঘিরে পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে উত্তরের পর্যটনের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া। এবছরও টিউলিপের বাহারি প্রজাতির ৯ জাতের ফুল আবাদ করা হচ্ছে। টিউলিপ দেখতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। পর্যটকের কথা চিন্তা করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে টিউলিপ উদ্যান। এখন থেকে দর্শনার্থীরা বাগানে প্রবেশ করে দেখতে পারবেন অপরূপ সৌন্দর্যে ভরপুর ভিনদেশি টিউলিপের বাগান। বাগান গিয়ে দেখা যায় সারি সারি লাইনে সবুজ পাতার মাঝে মাঝে ফুটতে শুরু করেছে বাহারি প্রজাতির টিউলিপ। গতবারের চেয়ে আরো নতুন করে ৯ প্রজাতির টিউলিপ আবাদ করা হয়েছে। এবারের জাতগুলো হচ্ছে সানি রাজকুমার, পিঙ্ক আর্ডোর, প্যারেট অক্সফোর্ড, কপলা ওয়েব বরলস, ফেরডেক্স অ্যাপেলডুম, বার্লিং বা বাশিং এলিট ও মেস্ট্রিক ভ্যান ইউজক। গতবারের জাতগুলো ছিল অ্যান্টার্কটিকা সাদা, ডেনমার্ক কমলা ছায়া, লালিবেলা লাল, ডাচ সূর্যোদয় হলুদ, স্ট্রং গোল্ড হলুদ, জান্টু পিঙ্ক গোলাপি, হোয়াইট মার্ভেল সাদা, মিস্ট্রিক ভ্যান ইজক গোলাপি, হ্যাপি জেনারেশন সাদা লাল শেড ও গোল্ডেন টিকিট হলুদ। এসব টিউলিপের সৌন্দর্যে তেতুলিয়া হয়ে উঠবে এক খণ্ড নেদারল্যান্ড। পর্যটনে ইকো ট্যুরিজম যুক্ত হওয়ায় নতুন মাত্রা তৈরি হয়েছে। জানা যায় শীত প্রধান অঞ্চলের টিউলিপ ফুল, যার বৈজ্ঞানিক নাম টিউলিপাম। এটি নেদারল্যান্ডসের ফুল। জানা যায় শীত প্রধান অঞ্চলের টিউলিপ ফুল, যার বৈজ্ঞানিক নাম টিউলিপাম। এটি নেদারল্যান্ডসের ফুল, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কার্ট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এই গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরনের হাইব্রিড সহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। টিউলিপ মূলত বর্ষজীবী ও শীত প্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এর বীজগুলো ঠিক পেঁয়াজের মতো। রোপণের ২১ থেকে ২২ দিনের মধ্যে চারা গজিয়ে ফুল এসে যায়। চাষি রবিউল ইসলাম ও মুর্শিদা খাতুন জানায়, চতুর্থবারের মতো এই অঞ্চলে নেদারল্যান্ডের রাজকীয় টিউলিপ আবাদ শুরু হয়েছে। প্রথমবার এই অঞ্চলে টিউলিপ চাষ সাফল্যের পর ধারাবাহিকভাবে প্রতি বছর এখন ভারী শীত মৌসুমে এই ফুলের আবাদ করেছেন তারা। প্রান্তিক চাষীদের ফুল চাষে আর্থিক সহযোগিতার মাধ্যমে উদ্বুদ্ধ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। গত ৩ বছর ধরে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এবার ফুল চাষের পাশাপাশি ইকো ট্যুরিজম হিসেবে বিদেশে শাকসবজি আবাদ করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে টিউলিপ ফুলের আবাদ শুরু করেছে। বাগানে ফুল ফুটতে শুরু করেছে। এর মধ্যে কয়েক ধরনের ফুল ফুটে গেছে। ডক্টর সেলিমা আক্তার বলেন, আমরা খুব আনন্দিত যে চতুর্থবারের মতো তেতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ চাষ শুরু করতে পেরেছি। আমরা টিউলিপের ব্লাব বীজ বপনের উদ্বোধন করেছি। আমরা নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে অঞ্চলের প্রান্তিক নারীদের সহযোগিতায় এবছরও টিউলিপ আবাদ করেছি। আসলে এই ফুল ফোটার পেছনে এখানকার প্রান্তিক নারীরা এই ফুল ফুটিয়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের হাতে ফোটা টিউলিপের নজর কাড়া সৌন্দর্যে পর্যটকদের মোহিত করেছে, আকৃষ্ট করেছে। সবাই টিউলিপ দেখে মুগ্ধ হোক। ভ্রমণ হোক, বনভোজন হোক, সবাই বাংলাদেশের খামার পর্যায়ে টিউলিপ চাষে চতুর্থবারের মতো আমরা উত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়ার দর্জিপাড়া গ্রামে টিউলিপ চাষ করা হচ্ছে। তবে এবার একটু দেরি হয়ে গেছে, কারণ নেদারল্যান্ড থেকে ব্লাব বীজ এলসি করে অনেকটাই চ্যালেঞ্জ ছিল। তবে ফুলগুলো অনেক দিন থাকবে। আশা করছি আগামী ২ মাস এই টিউলিপের রাজসিক সৌন্দর্য ও স্বরূপ ছড়াবে সারা দেশে। এই টিউলিপ ঘিরে আমরা সারা বছরই ইকো ট্যুরিজমের মাধ্যমে উচ্চ মূল্যের ফুল ফল চাষ করব। ইতিমধ্যে আমরা চাষিদের উচ্চ মূল্যের ফলের চারা দিয়েছি। এদিকে টিউলিপ ফুল দেখতে চায় বিউটিশিয়ান আইভি খান জানান, আমি বাগান দেখে অনেক মুগ্ধ হয়েছি। সত্যি তেতুলিয়াবাসী হিসেবে অনেক গর্ববোধ করি। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ এসে ভিড় জমায়।